তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পার্কে ঘুরতে এসেছি। তো ওয়াশিং সংস্থা চায়না ছেলে বিয়ে যে ক্ষতি হয় সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি চায়না থেকে বলতেছিলাম। আমার চায়নাতে বিয়ে হয়, আমি চায়নাতে বিয়ে করি। তো যাকে আমি বিয়ে করি তার সাথে আমার অনলাইনে পরিচয়। তো তিনি আর কি বাংলাদেশে যায় আমাকে বিয়ে করার জন্য। তিনি বাংলাদেশে যাওয়ার পরে আমাকে বলে সে মুসলিম, কিন্তু আমি মুসলিম বলে আমাকে বিয়ে করা হয়েছে, কিন্তু সে মুসলিম ধর্ম পালন করে সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে 1 মাস পরে যখন আমরা চায়নাতে আসার পরে দেখি সে মুসলিম না, সে বৌদ্ধ। তো আমাকে বলে যে তার ধর্ম নিতে, কিন্তু আমি মুসলিম হইতো, তো আমি বৌদ্ধ হতে পারবো না, আমি বৌদ্ধ ধর্ম নেই না। তাই সে কারণে আমি আসার পরে 1 সপ্তাহ ভালো যায়। 1 সপ্তাহ ভালো যাওয়ার পরে সে আমাকে তার পরিবার সহ আমার উপর খুব নির্যাতন করতেছে। ওরা প্রতিনিয়ত আমাকে মারধর করতেছে। তো আমি মানে পাসপোর্ট যখন ওর কাছে ছিল তখনও আমাকে অনেক মারধর করছে, আমাকে অনেকভাবে টর্চার করা হইতেছে। পুলিশকে আমি কল করার পরে পুলিশরা আসছে, 5 থেকে 6 বার পুলিশ আমার বাসায় আসছে। আসার পরে পুলিশ আমার হাজব্যান্ডের সাথে কথা বলে চলে যায়, কিন্তু আমাকে কোনো কিছু বলে না। আমি 3 থেকে 4 বার থানার মধ্যে গেছি, তো তারা আমাকে কিচ্ছু বলে না, আমার হাজব্যান্ডের সাথে কথা বলে শুধু। আমি চাই যে আমাকে এখান থেকে উদ্ধার করা হোক। আমি যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ড আমার কাছ থেকে পাসপোর্টটা নেওয়ার জন্য অনেক কিছু করতেছে। পাসপোর্টটার কারণে সে আমাকে প্রত্যেক দিন মারধর করে। আমাকে সে ট্রিট দেয়, যদি আমি তাকে পাসপোর্ট না দিই তাহলে আমাকে নাকি পাগলের ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ছেড়ে দিবেন এবং কোনো একটা জঙ্গলের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন। এটা আমাকে অনেক রকমভাবে ভয় দেখায় আর কি। তো তিনি বলছে যদি চাইনিজ 2 লাখ টাকা আমি তাকে দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দিবে, আর না হয় সে আমাকে আমার উপর এরকম টর্চারই করতে থাকবে। সে বলে যে সে নতুন আরেকটা বিয়ে করতে চায়, সে চায় না যে আমি তার সাথে থাকি। সে চাইতেছে যে আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যাইতে। আমি জানি যে পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে আমাকে ওরা কি করবে এটা আমি বুঝতে পারতেছি। পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে যে আমার সাথে কি হবে এটা আমার চোখে ভাসতেছে। তো আমি চাই যে আমাকে হেল্প করা হোক। আমি আশা করি যে বাংলাদেশের মানুষটা আমাকে হেল্প করবে। আমি এখানে কোনো হেল্প পাইতেছি না, বাংলাদেশ থেকে হেল্প করা হোক আমাকে। আমি চাই। আমার হাজব্যান্ড আমাকে বলে যদি আমি চাইনিজ 2 লাখ টাকা দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দিবে, আমার উপর কোনো টর্চারিং করবে না। কিন্তু চাইনিজ 2 লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না।